গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে সন্ধ্যা রাতে এশার সালাতের পরে যদি বিতর পড়ে নেওয়া হয় তাহলে মধ্যরাতে বা শেষ রাতে বা রাতের আর কোনো এক সময়ে তাহাজ্জুদ পড়া যায় কি না। সম্মানিত দিনী ভাই বোন, আসলে বিষয়টি এরূপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে মানুষের রাতের শেষ সালাত হবে বিতর। এশার সালাতের পরে মানুষ রাতে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের শেষ সালাত হবে বিতর। নীতিগতভাবে মানুষ বিতর সালাত তাহাজ্জুদের পরে পড়বে, এটাই ঠিক। তবে মানুষ সন্ধ্যা রাতে যদি বিতর পড়ে নেয় তাহলে রাতের কোনো অংশে সে তাহাজ্জুদ পড়তে পারে। প্রথমত তাহাজ্জুদ নফল সালাত, আর রাতের এই সময়গুলি নিষিদ্ধ সময় নয়, কেননা এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজরের সালাত আদায় করা পর্যন্ত এর মধ্যের সময়টুকু নিষিদ্ধ সময় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়, আর যখন সূর্য মাথার উপরে, এই তিন সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। সাথে সাথে তিনি আসরের সালাতের পরে সূর্য ডোবা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। আবার ফজরের ফরজ সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। তাহলে আমরা কেউ যদি সন্ধ্যা রাতে বিতর পড়ে নিই, তারপরে আবার রাতে তাহাজ্জুদ পড়তে চাই, তাহলে তো নিষিদ্ধ সময়ের অন্তর্ভুক্ত নয়। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী স্পষ্ট বোঝা যায় যে মানুষ বিতর সালাত পড়ে নেওয়ার পরেও যে কোনো সময় রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারে। আর এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে তাকে যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী জাগাবে স্ত্রীকে, স্ত্রী জাগাবে স্বামীকে, প্রয়োজনে পানি ছিটিয়ে দিয়ে রাতে সালাত আদায়ের জন্য তারা পরস্পরকে এইভাবে সহযোগিতা করবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আরও একটি স্পষ্ট করে এই প্রশ্নের উত্তরটি দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই বিতর সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করতেন, যদিও তা বসে তিনি করতেন। তাতে বোঝা যায় যে বিতর সালাতের পরেও নফল সালাত পড়া যায়। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি বাদাল বিতরে রাকাতাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের পরে 2 রাকাত সালাত আদায় করতেন, যদিও তিনি তা খুব হালকা করতেন এবং তিনি বসে সালাত আদায় করতেন। হালকা হোক বসে হোক, তবুও তিনি তাহাজ্জুদ সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করতেন। এতে তো বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ সালাতের পরে সালাত আদায় করা যায়। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে এ ব্যাপারে অনুরোধ জানাবো যে, বা উদ্বুদ্ধ করতে চাই যে, আপনারা রাতের সালাতে অভ্যাসী হন। অতীতের নবী রাসূল পরহেজগার সলেহ মানুষের কাজ ছিল রাতে সালাত আদায় করা, তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বললেন। তার একটা কথা বললেন যে মানুষ সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে, অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায় করে। অনেকে ঘুমিয়ে আছে, তারই ফাঁকে কেউ উঠে রাতে সালাত আদায় করছে। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আমরা আপনাদেরকে রাতে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। এমনকি যদি এশার সালাতের পরে বিতর পড়ে নেন, তবুও রাতে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে কোনো কারণবশত তাহাজ্জুদ ছুটে গেলেও কোনো সমস্যা নেই। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে এশার সালাতের পরে বিতর পড়ে নিলেও রাতে তাহাজ্জুদ পড়া যায়। শুকরিয়া। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।